আচ্ছা বলো তো, চোখ বুঝলেই প্রথমে কাকে মনে পড়ে? ইলিশ নাকি চিংড়ি? যদি প্রথম জন হয় তাহলে এটা দেখে নাও। ইলিশ মাছের টুকরোগুলোয় নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার জলে ভালো করে বেগুন আর আলুর টুকরোগুলোকে ধুয়ে জল ছেঁকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। কড়ায় সর্ষের তেল ভালো করে গরম করে আস্তে আস্তে ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দুপিঠ উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু এটা ঝোল হবে, হালকা ভাজলেই চলবে। মাছ ভাজার পর মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তারপরে একে একে আলু আর বেগুনগুলোকে ভেজে নেব। এখন জিরে, কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মশলা বেটে নেব এবং এই মশলার মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আলু আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এই মশলার মিশ্রণটা দিয়ে দেব। তার সাথে দেব পরিমাণ মতো নুন। 5 মিনিট মতো রান্না করলেই মশলা কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দেব 1 বাটি গরম জল। ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব। তার সাথে মাছের তেলটাও দিয়ে দেব। শেষে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার বলো তো, আমার উপহারটা কেমন লাগলো তোমার? বাড়িতে ইলিশ মাছের ঝোলটা বানিয়ে পরিবারের সকলকে নিয়ে একসাথে বসে ভাত খেও। রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো করতে ভুলো না যেন।